ওগো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। যখন ভুল হয়ে যাবে, অন্যায় হয়ে যাবে, তখন আমার আল্লাহকে, আমার মালিককে যখন এইরকম করে আপনি ক্ষমা চাইবেন, হাত তুলে, দুই হাত তুলে চোখের পানি ফেলে ফেলে কাঁদবেন, আমার আল্লাহ, আমার মালিক ওই বান্দার কান্নার পানি, চোখের পানি রদ হবে না, আল্লাহ কবুল করে নিবে। আল্লাহ রহমান, আল্লাহ রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন 1 নম্বর পারায় 2 নম্বর সূরায় আয়াত নম্বর 45 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিপদ আপদ দিবে, কোন সময় অসুখ, কোন সময় বিপদ, কোন সময় অ্যাক্সিডেন্ট, অনেক কিছু দিক দিয়ে আমার আল্লাহ, আমার মালিক সেদিন আপনাকে আমাকে কি করবে? পরীক্ষা করবে। আর পরীক্ষা করার পরে ওয়াস্তাঈনু বিস-সাবরি, ওই পরীক্ষায় ওরাই পাস করবে, ওই ব্যক্তিরাই পাস করবে। কোন ব্যক্তিরা পাস করবে পরীক্ষায়? আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি, বিপদ আপদ অনেক কিছু পৃথিবীর বুকে প্রলয় ঘটবে, ঘটার পরে আপনি যদি ওয়াস্তাঈনু বিস-সাবরি, সবর মানে ধৈর্য ধারণ করবেন, আর ধৈর্য ধারণ করার পরে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য ধারণ করতে হবে, সবর রাখতে হবে, এবং সালাত নামাজও আপনাকে আদায় করতে হবে। নামাজ আপনি যদি আদায় করেন আর ধৈর্য ধারণ করেন, আল্লাহ বিপদ দিল, আল্লাহ মুসিবত দিল, দেওয়ার পরে ধৈর্য ধারণ করলেন, সবর করলেন, নামাজও পড়লেন, আপনি বড় লাভবান হয়ে যাবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, কাবীর মানে বড়, বড় একটু কঠিন কাজটা হবে। বিপদের সম্মুখীন অনেকে মানুষ বলে, আমার বিপদ হয়েছে, কদিন পরে নামাজটা পড়তে যাব, আমার একটু অসুখ হয়েছে, কদিন নামাজটা পড়বো, পরে পড়বো, আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক কিছু বিপদ আপদ হয়েছে, কদিন পরে নামাজ পড়তে যাব, তো ইনশাল্লাহ আর কদিন পরে নামাজটা পড়বো, এই কথা বলে। আর আল্লাহ বলছে, না বান্দা, ওয়াস্তাঈনু বিস-সাবরি, ধৈর্য ধারণ করবে, ওয়াস-সালাহ, নামাজও পড়বেন। এই কাজটা ওই মানুষদের জন্য সহজ হবে যারা আল্লাহর হুকুম পালন করবে না, যারা নবীর তরিকা পালন করবে না।